নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 20 ডিসেম্বর 2024, চৌঠা পৌষ 1431 বঙ্গাব্দ, শুক্রবার, তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী, নক্ষত্র মঘা, চন্দ্র সিংহ রাশিতে গোচররত। যোগ থাকছে বিষকুম্ভ, রাহুকাল বেলা 1:30 থেকে বিকেল 3টে পর্যন্ত। শুভ সময় হিসেবে সকাল 9টা থেকে সকাল 10:30 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু কিন্তু টাফ সিচুয়েশন ফেস করতে হতে পারে। কর্মস্থানে একটু গন্ডগোল কিছু আসতে পারে। হঠাৎ করে কোনো ডিপ্রেশন আপনার মধ্যে গ্রো করতে পারে। চেষ্টা করুন নিজের কর্মের জায়গাটাকে ঠিক করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু ট্রাস্ট ইস্যু আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। পার্টনারশিপ বিজনেসে যদি আছেন একটু চোখ কান খোলা রাখুন। বড় কোনো ট্রানজাকশনস আজকের দিনে না করাই ভালো। প্রিভিয়াস কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আজকে ভালো রিটার্নের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে অল অফ সাডেন কোনো ফোবিয়া আপনাকে কিন্তু বাজেভাবে ডিপ্রেস করতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, আজ অবশ্যই কোনো বালিকাকে স্ট্রিঙ্গারের কোনো আইটেম গিফট করে দিন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে এই সময় অহেতুক কিছু ট্রাবল মাথাচাড়া দিতে পারে। নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে গোছাতে গেলে আপনাকে কিন্তু ল্যাথার্জি ছেড়ে আর একদম ফুল প্লেজারে কাজের প্রতি মনোনিবেশ করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, কিন্তু তার মধ্যেও কিছু বাদবিবাদ আজ আসবে। লাভ লাইফ তুলনামূলক বেটার। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি সঞ্চয় করতে পারবেন। গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে একটু কনসার্ন হতে হবে, দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন নিন। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হওয়ারও সম্ভাবনা থাকছে। এই সময় বিজনেসের ক্ষেত্রে কিছু অপরচুনিটিও হাতে পাবেন, সেটাকে প্রপারলি ইউজ করতে হবে। বড় ইনভেস্টমেন্ট না করে যেগুলো অলরেডি চলছে সেগুলোকেই টেক কেয়ার করলে ভালো হয়। ফেভারেবল কালার আপনার জন্য পার্পল। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে লোটাস অর রোজ নিবেদন করুন। পিঙ্ক লোটাস অর পিঙ্ক রোজ। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক বলা যেতে পারে। কোনো অবস্টাকল যদি ফেস করছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার ওয়ে আউট থাকবে। তবে অহেতুক কোনো বাদ বিবাদে এই সময় না জড়ানোই ভালো। মানসিক শান্তিটাকে মেনটেন করতে হবে এবং এই সময় হেলথের প্রতি আরও বেশি কনসার্ন হতে হবে। আর্থিক ক্ষেত্রে লাভের সম্মুখীন হতে পারবেন। সমাজে বা পরিবার পরিজনের মধ্যে আজ কিন্তু আপনার অস্তিত্ব আপনি ভালো অর্থে জানান দিতে সক্ষম হবেন। আপনার দাম বাড়ছে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। বাড়িতে কোনো অতিথিরও আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান এই সময় লক্ষ্য করা যাচ্ছে। কোনো আধ্যাত্মিক জার্নি যদি এই সময় আপনি করেন সেটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, রোজ অর ফ্লাওয়ারের এসেন্স আছে এরকম কোনো পারফিউম আজ ইউজ করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থলে দায়িত্ব বা চাপ বাড়বে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করতে পারবেন। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকছে এবং একাধিক সূত্র থেকে আয় করার সম্ভাবনা তৈরি হচ্ছে। শত্রুপক্ষ যদি উত্ত্যক্ত করছিল সেই জায়গা থেকে কিন্তু রেহাই পাচ্ছেন। এই সময় অনসাইট যাওয়ার সুযোগ আসতে পারে। ছোট ছোট ট্যুর প্ল্যান এই সময় করে নেওয়া যায়। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্টেরও সুযোগ এই সময় আসবে। প্রপার্টি পারচেস, বাহন পারচেস বা ধরুন বাড়ির রিনোভেশন যদি করাতে চাইছেন এই সময় কিন্তু ভেবে দেখা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি সিংহ। মানসিক চঞ্চলতা থাকবে। কাজের চাপ বাড়বে। মুড খুব সুইং হবে। এই সময় অহেতুক বাদ বিবাদে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। চেষ্টা করুন এগুলোকে এড়িয়ে চলতে। কর্মক্ষেত্রে আরও বেশি সতর্কতা আপনাকে নিতে হবে। হঠাৎ কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় চেষ্টা করুন নিজেদেরকে একটু টাইম দিতে। আর্থিক ক্ষেত্রে বড় কোনো লেনদেন যদি করতে চাইছেন এই সময় অবশ্যই এগোতে পারেন। তবে লং টার্ম ইনভেস্টমেন্টের উপর যদি ফোকাস হন এটা আপনাকে ইন ফিউচার ভালো লাভ দিয়ে যাবে। সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু স্মৃতি সঞ্চয় করতে পারবেন। নিজের হেলথের প্রতি একটু কিন্তু যত্নশীল হন। অন টাইম যেই কাজগুলো করার সেগুলোকে গাফিলতির আওতায় না ফেলে প্রম্পট অ্যাকশন গ্রহণ করুন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি কন্যা।
আপনার ক্ষেত্রে এই সময় একাধিক অপরচুনিটি দরজায় কিন্তু কড়া নাড়ছে, আপনাকে বুঝে চুজ করতে হবে যে আপনার জন্য কোনটা ভালো। পার্টনারশিপ বিজনেসে একদমই নৈব নৈব চ। এই সময় অহেতুক কোনো মানহানিতে ফেসে যেতে পারেন এবং জেলযাত্রা পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে খুব সাবধান, বিবাদ থেকে দূরে থাকুন। এই সময় বড় কোনো ডিল সাইন করবেন না, অলরেডি যেগুলো রয়েছে সেগুলোকেই হ্যান্ডেল করুন। এবং যদি কোনো কিছু বড় করার কথা ভাবছেন, প্রপার ইনভেস্টিগেট করে তবে কিন্তু সেই ব্যাপারে এগোবেন। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক নিজেদের মধ্যে একটা দূরত্ব আসতে পারে, ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, সেটাকে চেষ্টা করুন টাইম থাকতে সর্ট আউট করতে। লাভ লাইফ তুলনামূলক বেটার, আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে এবং ইনভলভমেন্ট বাড়ালেই এটা আপনার জন্য ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে বলা যেতে পারে ভাগ্যের ফেভার থাকছে, নতুন কোনো কিছু করার এন্ট্রিও পাবেন, তবে অহেতুক কোনো ডিস্টারবেন্স এই সময় লাইফে মাথাচাড়া দিতে পারে। চেষ্টা করুন সবটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে। আর্থিক লেনদেনের জায়গাটা বেশ ভালো, বিজনেসে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো উইংস যদি অ্যাড করতে চান এই সময়ে এগোতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার পেতে পারেন এবং তাদের নিজের কর্মক্ষেত্রে তাদের পরামর্শ যদি আপনি অ্যাড করেন সেটা আপনার জন্য বেনিফিটস নিয়ে আসছে। এই সময় ব্যাক পেন, শোল্ডার পেন এবং নি রিলেটেড কোনো প্রবলেম একটু বেশি মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, নবলক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে এই সময় বিশেষ কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। আর্থিক লেনদেনের জায়গাটা বেশ সুগম, পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, আধ্যাত্মিক বিষয়ে রুচি এবং পার্টিসিপেশন বাড়বে। হঠাৎ কোনো জার্নির প্ল্যান হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় থাকা তথা পেন্ডিং কাজগুলো চেষ্টা করুন আজকে যতটা সম্ভব মিটিয়ে নিতে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, পিঙ্ক লোটাস মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যের ফেভার ঠিক ততটাই থাকবে যতটা আপনি এফার্ট দেবেন, পরিশ্রমের অনুসারেই কিন্তু আপনি ফল পাবেন। পেন্ডিং কাজগুলোকে চেষ্টা করুন অন টাইম ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করুন এবং দরকার পড়লে টিম ওয়ার্কে ফোকাস হতে হচ্ছে। এই সময় ইনভেস্টমেন্টের জায়গাগুলো বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, তবে কোনো রকম কন্ট্রোভার্সি থেকে নিজেকে দূরে রাখুন। চোটাঘাত লাগতে পারে, খুব বুঝে চলুন। রাস্তাঘাট বা ফায়ার ইনসিডেন্টের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু টেক কেয়ার করতে হচ্ছে। সন্তানকে কেন্দ্র করে কিছু ভালো স্মৃতি এই সময় কালেক্ট করতে পারছেন, বা বলা যেতে পারে যাদের দীর্ঘদিন সন্তান নিয়ে কোনো অবস্টাকেল আসছিল সেই জায়গা থেকে গুড নিউজ পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো একটু খাইয়ে দিন আজকে। পরের রাশি মকর। অহেতুক কোনো ফোবিয়া আপনাকে কিন্তু তাড়িয়ে বেড়াবে, তার পাশাপাশি শরীর আজ একটু সাথ দেওয়ার মুডে থাকছে না, তাই দরকার পড়লে রেস্ট নিতে হবে। এই সময় বাড়িতে কিছু গোলযোগের সৃষ্টি হতে পারে, চেষ্টা করুন মাথা ঠান্ডা করে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রেও কিন্তু একটু বুঝে মিশতে হচ্ছে। কোনো রকম শত্রুতা যাতে না জেনারেট হয় সেই ব্যাপারটা মাথায় আজ রাখবেন। আর্থিক ক্ষেত্রে যেগুলো অলরেডি অনগোয়িং প্রসেসে আছে সেইগুলোকেই দেখভাল করুন। নতুন কিছু এক্সট্রাঅর্ডিনারি করার হলে একটু হোল্ড করে যাওয়াটাই বেটার হবে। পার্টনারশিপ বিজনেস থেকে খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না রেজাল্ট আজ, তবে এটা খুব সাময়িক পিরিয়ড। বাড়িতে কোনো অতিথির আগমন যদি এই সময় ঘটছে তার পূর্ণ যত্নের ব্যাপারটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কোনো অতিথি যেন অপমানিত হয়ে বাড়ি থেকে না যায় এই ব্যাপারটা এই সময় লক্ষ্য রাখুন, না হলে কিন্তু আপনার প্ল্যানেটারি পজিশনস অনেকটাই ডিস্টারবেন্সের মধ্যে চলে আসছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি,
মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি কুম্ভ, আপনার ক্ষেত্রে নতুন কিছু এক্সপিরিয়েন্স লাইফে অ্যাড হচ্ছে, ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে, কর্মসূত্রে বসের সাথে একটা ভালো বন্ডিং শেয়ার করবেন, রিকগনিশন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে হেলথ একটু ডামাডোলের জায়গায়, সেই ব্যাপারে একটু টেক কেয়ার করতে হবে। এই সময় যাদের বিবাহ নিয়ে কোনো সমস্যা বা অবস্টাকেল আসছিল সেটা কাটার দিকে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় চোখ কান খুব সতর্কভাবে খোলা রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গা এবং লাভ লাইফ বোথ আর ভেরি স্টেবল। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে, কিছু গুরুদায়িত্ব কাঁধে নতুন করে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। শত্রুপক্ষ সক্রিয় হলেও আপনি আপনার জায়গা থেকে সবাইকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হবেন কাজের মাধ্যমে। আর্থিক ক্ষেত্রে একটু চোখ কান খুলে রাখতে হবে। চেষ্টা করুন পেন্ডিং কোনো কাজ না রেখে সেটাকে অন টাইম ডেলিভার করতে। যারা জবের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে। মেন্টালি নিজেকে সেইভাবে প্রিপেয়ার রাখুন। হঠাৎ করে কোনো লং জার্নির এই সময় প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। অনসাইট বিজনেসের থেকে ভালো লাভ লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো কাগজপত্রের ঝামেলা নিয়ে প্রবলেম ফেস করছিলেন ডকুমেন্টারি কোনো ব্যাপার নিয়ে, তো সেই জায়গা থেকে কিন্তু আজ পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল এবং কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।